উইনার পয়েন্ট আইটি। হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা আজকে ইনসার্ট মেনুর হেডার, ফুডার অ্যান্ড পেজ নাম্বার দেখব। হেডার, ফুডার এবং পেজ নাম্বার অনেক প্রয়োজনীয় একটি জিনিস, যার কারণে আমাদের অনেক সময় বেঁচে যায় এবং সহজেই আমরা একটা জিনিসকে সেট করতে পারি। তো হেডার বলতে আমরা শিরোনাম বুঝি, অর্থাৎ আমাদের একটা ডকুমেন্টের প্রতি পাতার উপর কোনো একটা বিষয় আমরা লিখে রাখতে চাই। বারবার প্রতিটা পাতায় লিখতে বা মার্জিন সেট করতে অনেক সময় লাগে, কিন্তু হেডার সেট করলে আমরা অটোমেটিকলি একটা মার্জিন পেয়ে যাব এবং প্রত্যেকটা পাতার উপর লেখাটা আসবে। তো হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর আমাদের এখানে কতগুলা লেখা ডিজাইন আসছে, এগুলো আমরা লিখতে পারি। অথবা একটাতে ক্লিক করে আমরা এখানে যতগুলো ডিজাইন আছে তা তো নিতেই পারি। এখানে অনেক পেজ নাম্বার আছে, সবগুলোই আছে, এগুলো নিতেই পারি। এছাড়া যদি আমরা এখানে নিজেরা সেট করতে চাই তাও পারি। মোর হেডার আরও আছে, এখানে গেলে আরও কিছু পাবো। এডিট হেডার, এডিট তো সংশোধন করা। রিমুভ হেডার, মুছে দেওয়া। তো আমরা যে কোনো একটা নিয়ে আজকে প্রথমে লিখবো। এখানে টাইটেলটা লিখতে হবে, যে কোনো কিছু আমরা লিখতে পারি। এখানে আমাদের লেখা এই যে একটা বক্স দেওয়া আছে, এটা আমাদের নিলে এখানে দেওয়া হয়, আর যদি না রাখি তাহলে সব মুছে দেব। মুছে আমার নামটা আমি লিখে দিলাম। এটা আমরা লেখার পরে এটাকে আমরা অবশ্যই ফন্ট থেকে বড় ছোট করে দিতে পারি, ফন্টের ডিজাইন চেঞ্জ করে দিতে পারি, যে ইচ্ছা দেয় ওইভাবে আমরা ফরম্যাট করে নিতে পারি। তো আমরা একটা ফরম্যাট করলাম। ফরম্যাট করার পরে যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করা কিভাবে, এই যে এই হেডার এরিয়া লেখার এরিয়াটার বাইরে ক্লিক করলেই এটা ক্লোজ হয়ে যাবে। যদি একবারে না হয় তাহলে ডাবল ক্লিক করবেন, তাহলে এই যে মোস্তফা কামাল লেখাটা, এটা আমাদের প্রতিটা পাতায় আছে। যখনই পাতা হবে তখনই আমাদের হয়ে যাবে। এই ডকুমেন্টে যখনই একটা পাতা নতুন হবে এই লেখাটা থেকে যাবে শিরোনামের উপরে। তো হেডারে লেখা থাকে যে, সেটাকে আমরা সেট আপ করা থাকে, সেটা আমাদের পেজ সেট আপ থেকে যতটুকু মার্জিন দেওয়া থাকে ঠিক ততটুকু হয়। সাধারণত আমাদের পেজের মার্জিন জেনারেলি 1 থাকে, তাহলে হেডারের মার্জিন 0.5 থাকে। এটাকেই হেডারে লেখা হয়। আবার যদি আমরা এই হেডারটা না রাখতে চাই তাহলে এখান থেকে ডিলিট করে দিলেও হয়, অথবা ক্লিক করে মুছে দিলেও হয়। তো এইভাবে দিয়ে আমরা এটাকে হেডার করতে পারি। ঠিক একইভাবে আমরা আবার ইনসার্ট থেকে হেডারের জায়গায় ফুটারও করতে পারি। ফুটার হলো নিচে হবে লেখা, পেজের নিচে লেখা আসবে। এটা পেজের নিচে লেখা আসবে, আমরা যদি এটা দিই তাহলে পেজের নিচে লেখা হবে। কিন্তু এই হেডার অ্যান্ড ফুটার লেখার পরই কিন্তু আমাদের আরেকটা টুল চলে আসে। যে একটা টুল চলে আসছে, হেডার, ফুটার, পেজ নাম্বার। পেজ নাম্বার আমরা হেডার ফুটার থেকে ডেট এন্ড টাইম, আমি যদি ডেট এন্ড টাইম প্রবেশ করাতে চাই, পেজ নাম্বার প্রবেশ করাতে চাই, তাহলে এখানে যদি ক্লিক করে দিই পেজ নাম্বার, টপে বা বটমে যেহেতু আমরা ফুটারে লিখছি বটমে দেব, দিয়ে এখানে ক্লিক করে দিলে এটা পেজ নাম্বার হয়ে যাবে। এখানে পেজের বিভিন্ন ডিজাইন আছে, যেটা দিব সেই অনুসারে পেজ নাম্বার হবে। যেটাতে 10 নম্বর পাতা এভাবে আসছে। আমি যদি এটাকে এটা না রেখে অন্য কিছু করতে চাই তাহলে সেটাও করতে পারি, এভাবে আমরা সেটা করি। আর এই যে এইখানে একটা জিনিস দেখেন, ওইগুলো এক্স ওয়াই বারে যেটা লেখা আছে পেজ 1 অফ পেজ, এখানে হলো এটা কত নাম্বার পাতা এবং এটা সর্বমোট কতটা পাতা আমার এই ডকুমেন্ট আছে, 10/10 এটা আছে। আমরা যদি ক্লোজ হেডার বা কিংবা সাদা জায়গায় ডাবল ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে দেখেন এটা 10 নাম্বার মোট পাতা আছে আমার এই ডকুমেন্টে 10টা, এটা হলো 9 নাম্বার পাতা। অটোমেটিকলি সে কাউন্ট করে দেবে। আর উপরেটা গেলে আমরা 8 নাম্বার পাতা, আবার নিচের দিকে 9, 10/10, এভাবে এক থেকে সব সিরিয়ালি আছে। এটা অনেকেই করতে একটু অসুবিধা হয়, আপনারা একটু খেয়াল করে করলেই পেয়ে যাবেন। পেজ 1 অফ 1 এটাতে ক্লিক করলেই সর্বমোট কটা পাতা এবং অটোমেটিকলি। আবার যদি পাতা বাড়তে থাকে, পাতা যদি যখন বাড়তে থাকবে আমার কিন্তু অটোমেটিকলি আসবে। এই যে 12টা পাতা, এটা 11 নম্বর পাতা, এটা 12 নম্বর পাতা, 12/12 পেজ বাড়াইলে এবার আমরা অটোমেটিকলি পেয়ে যাবো। এটার নাম হলো পেজ নাম্বার। আচ্ছা, পেজ নাম্বারের বিভিন্ন ফরম্যাট আছে, আপনারা একটু দেখবেন, না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো পান এবং কোনো উপকারে আসলে আমি খুব খুশি হব। তারপর ডেট এন্ড টাইম, আমাদের কারেন্ট ডেট অথবা টাইম যেটা আমাদের দরকার এটা আমরা প্রবেশ করে দিতে পারি। এই যে আজকে স্যাটারডে ডিসেম্বর 31 ডেট প্রবেশ করেছে। আবার টাইমও করা যায়, টাইমও আছে, টাইম সহ করলে এখানে টাইম থেকে আসবে। এই যে এটা টাইম প্রবেশ করলে এখন কটা বাজে বা কখন কটা বাজবে সেটা সেই অনুসারে এখানে আপনার টাইম লিখেও দিতে পারেন, যা লিখে দেবেন সেই অনুসারে টাইম হবে।
তো এই হলো আমাদের ডেট এন্ড টাইম প্রবেশ করানো। তারপরে আছে ডকুমেন্ট ইনফরমেশন, অর্থাৎ আমার এই ডকুমেন্টটা কোথায় আছে সেই পার্টটা আমার অ্যাড করে দেওয়া। ডকুমেন্ট টাইটেলটা দিলে, ডকুমেন্ট প্রপার্টি, অ্যাবস্ট্রাক্ট কী আছে, কমেন্টস কী আছে, সব কিছু যদি এইভাবে সেটেল করতে চাই তাহলে এখান থেকে আসবে। ফিল আসবে অথর, অর্থাৎ কম্পিউটারে যার অথর নাম রাখা থাকবে তার নাম আসবে। ফাইল পাথ, এই ফাইল পাথটাই মূলত আমাদের বুঝাবে যে ফাইলটা কোথায় আছে। এই যে এটা জিতে আছে হামিম ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড বুক ফ্রুটস নেম, এই ফ্রুটস নেমটা আমাদের ডকুমেন্ট, আর বাকিটা আমাদের পথ কোথায় আছে সেই জিনিসটাকে আমরা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করলে আমরা পাই যাই। কোথায় পেলাম এটা? ডকুমেন্ট ইনফরমেশনে আমাদের ফাইল পাথ। এটা অনেক সময় লাগে আমাদের, দিয়ে রাখলে আমরা সহজেই বুঝতে পারবো এই ফাইলটা কোথায় আছে এবং আমরা সহজে ফাইলটা খুঁজতে পারবো। কুইক পার্ট, পিকচারও প্রবেশ করানো যাবে এখানে। আমরা যেটা ইনসার্ট পিকচারে করছিলাম, আমরা যদি চাই যে আমাদের ফুটারে সেই পিকচারটা আমরা দিয়ে রাখবো, সেটাকেও আমরা দিতে পারবো। এখানে দেওয়া সহজ আছে এবং দিতে পারবো আমরা। তারপরে আমাদের কি আছে, আর পিকচারে যায় যদি আমরা দিতে চাই দিতে পারি। এটাকে যদি আমরা ফুটারে দিয়ে দিই তাহলে এই পিকচারটা প্রতি পাতায় আসবে। আমাদের এই পিকচারটা প্রতি পাতায় আসবে, যদি কোনো ফুটার দিতে চাই তাহলে। পিকচারের সেই ফরম্যাট টুলবারটা এসে পড়ছে, যেহেতু পিকচার দিছে এই জন্য পিকচারের ফরম্যাটটা আসছে। আপনি পিকচার করতে পারবেন, কালার চেঞ্জ সব কিছু করতে পারবেন এটা। তাহলে আমরা এখানে গেলাম হেডার ফুটারে টুলবারে, পিকচার দেখলাম, কুইক পার্টও দিতে পারেন একটা। অনলাইন পিকচার, অনলাইন থেকে পিকচার, গো টু হেডারও দিতে। এখন যদি হেডারে যেতে চান, সুইচ করতে চান, তাহলে গো টু হেডার করলে হেডারে যাবে, আবার গো টু ফুটারে করলে ফুটারে আসবে। প্রিভিয়াস আগে কোনো ফুটার অথবা হেডার দেওয়া থাকলে সেটা দেখাবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ নাম্বার, অর্থাৎ আমরা যখন পেজ নাম্বার দেই, আমরা প্রথম পাতায় নাম্বারটা দিতে চাই না, তখন এটাতে ক্লিক করে দিলে প্রথম পাতায় নাম্বারটা হবে না, অন্যগুলোতে নাম্বার হবে। আমরা যখন পেজ নাম্বার দেবো, এই ক্ষেত্রে পেজ নাম্বার যখন দিব তখন আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম পাতায় নাম্বারটা হবে না, আর অন্য পাতাগুলোতে নাম্বার হবে যদি ডিফারেন্ট দেওয়া থাকে। শো দ্য ডকুমেন্ট ট্যাক্স, এখানে যখন আমি লিখি তখন এই ডকুমেন্টসের টেক্সটটা আমাদের এখানে শো করে। যে আমি হেডার ফুটারে কাজ করতেছি কিন্তু এটা শো করে। যদি আমি এটাতে ক্লিক টিকচিহ্ন উঠাই দিই তাহলে কিন্তু আমার এই লেখাটা শো করবে না। দেয়ার ইজ নো হেডার, ওটার হেডার নাই দেখে এখানে দেখাচ্ছে। আমরা যদি হেডারে যাই তখন এটা শো করবে না। হেডারে থাকলে তখন সেটাকে শো করবে না, এই লেখাটা দেখাবে না। এটাই হলো ফুটার হেডার, এখানে দেখাবে না। সেটাকে মিন করার জন্য এই শো অফ করে রাখতে পারি। হেডারের মার্জিন কিংবা ফুটারের মার্জিন কতটুকু থাকবে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে সিলেক্ট করে নিতে ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাপও করতে পারি। ট্যাপ আমরা এখনও শিখি নাই, যদিও আমরা পরবর্তীতে ট্যাপ শিখবো এবং অ্যালাইনমেন্ট ট্যাপটাও বুঝে নেব। ট্যাপটা কোন সাইডে থাকবে, এখানে আমাদের অ্যালাইনমেন্ট ট্যাপ আছে, ওটা আমরা পরবর্তীতে ট্যাপ ক্লাসে দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ সবাই।